হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার একটা নতুন জব নোটিফিকেশান সংক্রান্ত আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেটা প্রকাশিত হয়েছে গত 9ই সেপ্টেম্বর 2024 তারিখে, এবং এই হচ্ছে বিজ্ঞপ্তির মেমো নাম্বার। আচ্ছা, এই বিজ্ঞপ্তি অনুসারে কিছু সংখ্যক শূন্যপদে আপনার সুপারিনটেন্ডেন্ট, ম্যাট্রন, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু নিয়োগ করা হবে, এবং এই নিয়োগটা হবে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস। আর সবথেকে বড় কথা, এই নিয়োগটা হবে কিন্তু আপনার ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনার নিয়োগটা হবে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনাদের যে যোগ্যতাগুলো চাওয়া হয়েছে, সেটা আপনাদের গ্র্যাজুয়েট যোগ্যতা রয়েছে, মাধ্যমিক যোগ্যতা রয়েছে এবং ক্লাস 8 পাস যোগ্যতায় কিন্তু রয়েছে। তো সমস্ত ডিটেলস আমি আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা আগ্রহী প্রার্থীরা যারা জানতে ইচ্ছুক, আবেদন করতে ইচ্ছুক, তারা পুঙ্খানুপুঙ্খানু বিষয় জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আজকে এই চ্যানেলটি প্রথম দেখছেন, তারা এই ধরনের জব নোটিফিকেশান সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই বলি, আপনাদের যে আবেদন, সেই আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে কন্টিনিউ। সেটা হচ্ছে আপনাদের 4ই অক্টোবর 2024 তারিখ পর্যন্ত, ঠিক আছে। আবেদন করতে পারবেন এবং যে কোনো দিন অফিসিয়াল ছুটির দিন ব্যতীত সকাল 10টা AM থেকে বিকেল 5:30 পর্যন্ত কিন্তু আপনারা অফিসে গিয়ে জমা করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি অফলাইনে আবেদন করতে হবে বা আপনারা বাই পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন, ঠিক আছে। বাই হ্যান্ড অথবা হচ্ছে বাই পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন। আপনাদের প্রয়োজনীয় যে বয়সের প্রমাণপত্র, এডুকেশনের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট যদি কিছু থেকে থাকে, এবং আপনাদের যে রেসিডেন্টিয়াল সার্টিফিকেট, সেই সার্টিফিকেট সহকারে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন জমা করতে হবে। আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা একটু বলি, এই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা যথাযথ ফিল আপ করে কিন্তু আপনাদের জমাটা করতে হবে। আমি অবশ্যই শেষে অ্যাপ্লিকেশন ফর্মের কীভাবে ফিল আপ করতে হবে সেটা ডিটেলস দেখিয়ে দেবো। তো তার আগে বলি যে আপনাদের এই যে প্রত্যেকটা পদ, এই প্রত্যেকটা পদের ক্ষেত্রে আপনাদের যে বয়স চাওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনাদের 21 বছরের কম হলে হবে না এবং 40 বছরের বেশি হলে হবে না, এবং আপনাদের যে বয়সটা হিসাব করা হবে সেটা হচ্ছে 10/9/2024 অনুসারে কিন্তু আপনাদের এই বয়স হিসাব করা হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও আপনারা সরকারের নিয়ম অনুযায়ী SC/STটা যেরকম ছাড় পান, অর্থাৎ 5 বছর সেই ছাড়টা পাবেন, এবং ওবিসিরা 3 বছরের যে ছাড়টা পাবেন, সেটা অবশ্যই সেই ছাড়টা পাবেন নন ক্রিমিলিয়ার প্রার্থীদের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এই গেল বয়স। আচ্ছা, আগেই বললাম যে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে আমাদের নিয়োগটা সম্পূর্ণ হবে। এবার একে একে শূন্যপদগুলো আপনারা একটু দেখে নিন। প্রথম হচ্ছে আপনাদের শূন্যপদ, যেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট। সেখানে শূন্যপদ রয়েছে একটি, এবং এটি অবশ্যই ফিমেল প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের যে যোগ্যতা চাওয়া হয়েছে, সেটা হচ্ছে যে কোনো শাখায় কিন্তু আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে। আচ্ছা, মাস শেষে ইন হ্যান্ড আপনাদের যে বেতনটা এখানে দেওয়া হবে, বেতনটা আপনারা পাবেন, সেটা হচ্ছে 15,000 টাকা বেতনটা পাবেন, ঠিক আছে। আর এখানে আপনাদের ডাইরেক্ট যে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা হবে, সেই ইন্টারভিউর নাম্বার হচ্ছে 25 নম্বর, ঠিক আছে। সেখানে আমাদের কোন কোন বিষয়ে প্রশ্ন হতে পারে, সেখানে প্রশ্ন করা হবে ইংরেজিতে, বাংলা, অঙ্ক এবং জিকে, ঠিক আছে। এই অনুসারে কিন্তু আমাদের 25 নম্বরে কিন্তু ইন্টারভিউটা হবে। নেক্সট আপনাদের যে শূন্যপদ রয়েছে, সেটা হচ্ছে ম্যাট্রন। সেখানেও শূন্যপদ রয়েছে একটি, এবং এটাও কিন্তু একমাত্র ফিমেল প্রার্থীরাই আবেদন করতে পারছেন। এখানে আপনাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। এখানে কিন্তু আপনাদের ইন হ্যান্ড পার মান্থ যেটা বেতন পাবেন মাস শেষে, সেটা হচ্ছে 9,000 টাকা। এবং এখানেও কিন্তু আপনাদের সেই একই রকমভাবে ইংরেজি, বাংলা, অঙ্ক এবং জিকে এই সমস্ত বিষয়ে ডাইরেক্ট ইন্টারভিউ হবে, সেটা হচ্ছে 25 নম্বরে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আপনাদের যে শূন্যপদ, সেটা হচ্ছে কুক, এবং এই কুক পদের জন্য কিন্তু একটা মেল ফিমেল উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের বয়স হতে শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া উচিত হচ্ছে ক্লাস 8ম শ্রেণী পাস, ঠিক আছে। এখানে আপনাদের মাস শেষে আপনারা ইন হ্যান্ড যে বেতনটা পাবেন, সেটা হচ্ছে 7,000 টাকা। এখানে আপনাদের ডাইরেক্ট কিন্তু ইন্টারভিউটা হবে, ডান থ্রু ইন্টারভিউ। এখানে ইন্টারভিউটা কত নম্বরের হবে সেটা বলা নেই, আশা করি 25 নম্বরেই হবে, এখানে কিছু বলা নেই, তাই সঠিক তথ্য এই বিষয়ে আমি আপনাদের বলাটা আমার ভুল হবে। এখানে নোটিফিকেশন স্পেসিফিক কিছু উল্লেখ করা নেই, তবে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্টটা হবে। নেক্সট আপনাদের যে শূন্যপদ, সেটা হচ্ছে হেল্পারের জন্য আপনারা একটি শূন্যপদ পাবেন এবং পাচ্ছেন, এবং এখানেও কিন্তু আপনাদের 8 পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। মেল ফিমেল উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, এবং এখানে মাস শেষে আপনারা যে বেতনটা পাবেন, সেটা হচ্ছে 5,000 টাকা পার মান্থ। নেক্সট আপনাদের হচ্ছে দারোয়ান কাম নাইট গার্ড। সেখানেও আপনারা একটি শূন্যপদ পাচ্ছেন, এবং এখানেও 8ম শ্রেণী পাস, এবং এখানেও কিন্তু আপনারা পার মান্থ ইন হ্যান্ড যে বেতনটা পাচ্ছেন, সেটা হচ্ছে 6,000 টাকা। নেক্সট আপনাদের কর্মবন্ধু, যেটা সেটা আপনি আগেই বলেছি পার্ট টাইম, ঠিক আছে। এখানেও শূন্যপদ রয়েছে একটি, মেল ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন, এবং এটাও 8ম শ্রেণী পাসের ক্ষেত্রে, এবং এখানে আপনাদের ইন হ্যান্ড পার মান্থ যে বেতন দেওয়া হবে, সেটা হচ্ছে 3,000 টাকা, ঠিক আছে।
তো এই গেল শূন্যপদ। এবার আপনাদের এই যে অ্যাপ্লিকেশান ফর্ম যথাযথ ফিল আপ করতে হবে, ফিল আপ করে কিন্তু আপনাদের জমা করতে হবে। আচ্ছা, এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে আপনাদের যে ডকুমেন্টগুলো জমা করতে হবে সেগুলো আপনাদের একটু বলে দিচ্ছি আমি। আচ্ছা, আপনাদের বয়সের প্রমাণপত্র দিতে হবে, আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেই শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিতে হবে, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেটের প্রমাণপত্র দিতে হবে, আপনাদের যে পার্মানেন্ট রেসিডেন্স সেই রেসিডেন্সিয়ালের সার্টিফিকেটের প্রমাণপত্র কিন্তু দিতে হবে। আর প্রত্যেকটা ফটোকপি জেরক্স দিতে হবে জমা, ঠিক আছে। আর অবশ্যই প্রত্যেকটা জেরক্সে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, এবং আপনাদের 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন আপনাদের যেটা পৌঁছাতে হবে সেটা হচ্ছে আপনাদের এর এই যে দেওয়া আছে দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রুম নম্বর 23, ঠিক আছে, কারনাচোরা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, ঠিক আছে। আচ্ছা, আর অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা আমার এই যে উত্তর দিনাজপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবেন। আপনারা এই আমার ভিডিও ডেসক্রিপশান বক্সেও চেক করতে পারেন, এখানেও আমি লিঙ্কটা দিয়ে রাখবো। আচ্ছা, এবার আপনাদের আমি এই যে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই নিখুঁতভাবে ফর্মটা ফিল আপ করতে। অবশ্যই দেখে নিন একবার। আর আচ্ছা, এখানে আপনাদের একটা পাসপোর্ট সাইজ ফটো মেরে দিতে হবে, এবং একটা কিন্তু এর সাথে পিন আপ করে দেবেন, অর্থাৎ দুটো ছবি কিন্তু আপনারা দেবেন, ঠিক আছে। একটা এখানে সেটা দেবেন, আর একটা এমনি পিন আপ করে দিয়ে দেবেন। আচ্ছা, আপনারা যে পোস্টের জন্য আবেদন করতে চাইছেন সেই পোস্টের নাম এখানে অবশ্যই লিখবেন। যে কটা পোস্ট আছে যে কোনো একটিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, একাধিক আবেদন কিন্তু করতে পারবেন না। আচ্ছা, আপনাদের যে নাম সেটা কিন্তু আপনাদের বড় হাতের অক্ষরে এখানে লিখতে হবে ইংরেজিতে, আপনাদের বাবার নাম এখানে লিখতে হবে, আপনাদের হাজব্যান্ড নাম যদি হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে অবশ্যই তারা দেবেন, যদি না থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখানটা ফাঁকা রাখবেন। আচ্ছা, ফুল পোস্টাল অ্যাড্রেস বলা হয়েছে, আপনাদের ভিলেজ এখানে লিখতে হবে, পোস্ট লিখতে হবে, পুলিশ স্টেশন লিখতে হবে, ডিস্ট্রিক্ট লিখতে হবে, পিন নাম্বার লিখতে হবে, আপনাদের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার একই হয় তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু একই নাম্বার হবে। আপনাদের ইমেল আইডি কিন্তু চালু অবশ্যই দিতে হবে। আচ্ছা, আপনারা যদি কোনো ক্যাটাগরির হয়ে থাকেন সেই ক্যাটাগরি কিন্তু আপনারা অবশ্যই দেবেন, যেমন কাস্ট সার্টিফিকেটের SC ST OBC সেটা এই ঘরে লিখে দেবেন, ঠিক আছে। আর কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই কোন অথরিটি থেকে আপনাদের কাস্ট সার্টিফিকেটে ইস্যু হয়েছে দেখবেন, কাস্ট সার্টিফিকেটে লেখা আছে আপনাদের ST অফিসের নাম। আচ্ছা, ডেট অফ বার্থ হিসাবে আপনাদের এখানে চাওয়া হয়েছে মাধ্যমিকের বার্থ সার্টিফিকেট দিতে পারেন, অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন, ঠিক আছে, সেটা এখানে দেবেন। আচ্ছা, আপনাদের জেন্ডার মেল না ফিমেল সেটা অবশ্যই এখানে উল্লেখ করবেন, এবং আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং আপনাদের যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং একে একে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর করে আপনারা কিন্তু একে একে প্রত্যেকটা ঘরে এখানে লিখবেন। অর্থাৎ প্রথম হচ্ছে 8 পাস যেটা যাবেন, 8 পাস। আচ্ছা, কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, কত সালে পাস করেছেন, টোটাল কত মার্কসের পরীক্ষা দিয়েছেন এবং কত নাম্বার পেয়েছেন, কত পার্সেন্টেজ নাম্বার হচ্ছে। নেক্সট আপনাদের যে মাধ্যমিক সেই মাধ্যমিক দেবেন এখানে। আচ্ছা, মাধ্যমিক কোন সালে কোন বোর্ড থেকে পাস করেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হবে। কত সালে পাস করেছেন, টোটাল কত নম্বরের পরীক্ষা দিয়েছেন এবং তার মধ্যে কত পেয়েছেন এবং তার পার্সেন্টেজ কত হচ্ছে, এই সমস্ত প্রত্যেকটা একে একে ধাপ বাই ধাপ লিখে দেবেন, ঠিক আছে। এরপর যদি আদার কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সেটা এখানে দেওয়ার যে আপনাদের জায়গা দিয়েছে, আপনারা যদি থাকে অবশ্যই আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। এবার একটা ডিক্লারেশান আছে যে আপনারা এই ওপরে যা কিছু তথ্য দিলেন সব কিছু ঠিকঠাক, এরপর আপনাদের এখানে সিগনেচার করতে হবে, এখানে ডেট দিতে হবে, দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সহকারে আপনাদের কিন্তু জমা করতে হবে, হয় বাই পোস্টে অথবা কিন্তু আপনারা সরাসরি নিজে হাতে গিয়েও জমাটা করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আপনার যে কর্মবন্ধু সুপারিনটেনডেন্ট, ম্যাট্রন, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড নিয়োগের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি তার ডিটেলস। তো যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের কোনো জব নোটিফিকেশান সংক্রান্ত ভিডিওতে।